জানা গেছে যে 24 তারিখে উড়িষ্যা উপকূলবর্তী ওয়েস্ট বেঙ্গলের সব জায়গায় নিম্নচাপ এবং আবহাওয়া খারাপ হওয়ার জন্য মৎস্যজীবীরা যাতে সমুদ্রে না যায়। ফের বাংলার আকাশে দুর্যোগের মেঘ, ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা। আবারও জানাবো, বাংলার আকাশে কিন্তু দুর্যোগের মেঘ, ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা থাকছে। আলিপুরদুয়ার আবহাওয়া অফিস সূত্রে খবর, আজ এবং আগামীকাল দক্ষিণ 24 পরগনা জেলা সহ বেশ কয়েকটি জেলায় বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গঙ্গাসাগর, পাথর প্রতিমা, কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ সহ সুন্দরবনের বিভিন্ন জায়গায় প্রশাসনের তরফ থেকে কিন্তু মাইকিং চলছে। মৎস্যজীবীদের মৎস্য শিকারের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মৎস্য দপ্তরের তরফ থেকে। গঙ্গাসাগর কোস্টাল থানা ও ব্লক প্রশাসনের পক্ষ থেকে চলছে মাইকিং। মৎস্যজীবীদের মৎস্য শিকারের উদ্দেশ্যে কিন্তু যেতে নিষেধ করা হচ্ছে এই মাইকিং এর মাধ্যমে। সকাল থেকে বৃষ্টির দেখা না পাওয়া গেলেও কালো মেঘে ঢেকে রয়েছে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা। রাখছি এই মুহূর্তে সেই সুন্দরবনের বিস্তীর্ণ এলাকাগুলির ছবি, এবং সেখান থেকে কিন্তু একেবারে মাইকিং করা হচ্ছে। বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে গঙ্গাসাগরের পাথর প্রতিমা, কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ সহ সুন্দরবনের বিভিন্ন জায়গায়, এবং সেই জায়গাগুলোতে কিন্তু প্রশাসনের তরফ থেকে মাইকিং চালানো হচ্ছে এবং মৎস্যজীবীদের তরফ থেকেও কিন্তু সেই মৎস্য শিকারের ওপর যে নিষেধাজ্ঞা জারি সেটা কিন্তু করা হয়েছে এবং মৎস্য দপ্তরের তরফ থেকে বলা হচ্ছে। এবং গঙ্গাসাগর কোস্টাল থানা ও ব্লক প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এই মাইকিং চালানো হচ্ছে। মৎস্যজীবীদের মৎস্য শিকারের উদ্দেশ্যে একেবারে নিষেধ করে দেওয়া হচ্ছে এই মাইকিং এর মাধ্যমে। সকাল থেকে বৃষ্টির দেখা না পাওয়া গেলেও কালো মেঘে ঢেকে রয়েছে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা। বিশেষ ঘোষণা, সুন্দরবন পুলিশ জেলা ও ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে সমস্ত মৎস্যজীবীকে জানানো হচ্ছে, আগামী 24/7/2025 তারিখ থেকে ঝোড়ো হাওয়া সেই সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সমুদ্র উত্তাল থাকবে। আপনারা কেউ গভীর সমুদ্রে যাবেন না। পরবর্তী নির্দেশ না পাওয়া